আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধীবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রত্যেকেই যার যার স্থানে দ্বীনি খেদমতে নিয়োজিত আছেন, আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব হলো দ্বীনের দাওয়াতকে মানুষের কাছে পৌঁছায় দেওয়া, দ্বীনের ফিকির নিয়ে আমাদের সর্বোচ্চ এবং সর্বক্ষণিক চেষ্টাকে চালিয়ে যাওয়া। আসলে আমাদের একটি কথার মাধ্যমে যদি মানুষ সামান্য একটু আমল করতে পারে, পরকালের রাস্তা তার জন্য সুগম হয়। আসলে এজন্যই মূলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমাদেরকে উত্তম জাতি করা হয়েছে এজন্য যে তোমরা মানুষদেরকে সৎ পথে আদেশ করবে, অসৎ পথে নিষেধ করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে একটি কোরআনের আয়াত অথবা হাদিস যদি হয়, সেটা মানুষের কাছে পৌঁছে দাও। সেই হিসাবে আমরা সকলেই দায়িত্বশীল মানুষের কাছে ইসলামী পয়গামকে পৌঁছায় দেওয়া। আজকের আমাদের ইসলামী আলোচনার মধ্যে থাকতেছে আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম সমূহের মধ্য থেকে একটি নাম নিয়ে আমরা পর্যালোচনা করব। সেটি হলো আল-লতীফুন। আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নামের মধ্যে একটি রয়েছে আল-লতীফুন, মানে তিনি সূক্ষ্মদর্শী। তিনি মানুষদেরকে সূক্ষ্মভাবে অবলোকন করছেন, দেখছেন। মানুষদের খোঁজ খবর তিনি প্রতি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি মুহূর্তেই তিনি সকলের খবর নিচ্ছেন। এবং এমন নয় যে তার খবর নিতে কোনো জায়গা থেকে আসা লাগে বা কারো মাধ্যমে খবর নেওয়া লাগে। তিনি প্রত্যক্ষদর্শী, মানে সবসময় মানুষদেরকে তিনি দেখে থাকেন, মানুষের অন্তরের খবর রাখেন, মানুষের কাজকর্মের খবর রাখেন। মানুষ রাতের অন্ধকারে দিনের আলোতে যে কোনো জায়গায় যে কোনো সময় যে কাজ করেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটা নিপুণতার সাথে লক্ষ্য করে থাকেন। আর আজকে যেই আল্লাহ তাআলার সিফাতি নাম নিয়ে আমরা আলোচনা করব, এই বিষয়ে আমরা খুব গুরুত্ব সহকারে বিষয়টি শোনার জন্য চেষ্টা করব। লতীফুন শব্দের অর্থ আগেই বলেছি যে সূক্ষ্মদর্শী। আমরা সেই সূক্ষ্মদর্শীটাকে আবার একটু ব্যাখ্যা করি যে সূক্ষ্মদর্শী বলতে কি বোঝায়। দেখেন, এখানে লতীফুন শব্দের দুই ভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। যেটা হলো সূক্ষ্মদর্শী, মানুষের যে কোনো সমস্যা তিনি খুব সূক্ষ্মভাবে তিনি অবলোকন করেন। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যিনি তার সমস্যাটাকে মানুষের কাছে পূর্ণাঙ্গ রূপে বোঝাতে পারে। অর্থাৎ সে মানে বলার চেষ্টা করলো, যিনি বুঝবেন তিনি তার সমস্যাটাকে পূর্ণাঙ্গভাবে সে বুঝবেন। কারণ হলো সেটা বোঝার জন্য যে ইলমের দরকার, যে বোঝার জন্য যে সূক্ষ্মদর্শিতার দরকার, সেটা আল্লাহ তাআলা মানুষকে দান করেন নাই। আল্লাহ তাআলা বলছেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমি মানুষদেরকে সামান্য কিছু ইলম দান করেছি। যে সামান্য ইলম সম্পর্কে তাফসীরকারকেরা বলেন যে মহা আটলান্টিক সাগরের মধ্যে যদি একটি ছোট্ট সুইকে ঢুকায় দেওয়া হয়, সে সুইয়ের মাথায় করে যতটুকু পানি আসবে, অতটুকু পরিমাণ হলো মানুষের সারা দুনিয়ার সমস্ত মাখলুকের ইলম। মানুষ, এরপরে জিন, এরপরে সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা কম বেশি জ্ঞান দান করেছেন। এই সমস্ত মাখলুকের পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মাখলুক পিছনে আসছে, এখন আসতেছে, সামনে আসবে, এই সমস্ত মিলায়া যে ইলম, এই সমস্ত ইলমকে যদি এক জায়গায় করা হয়, তাহলে মহা আটলান্টিক সাগরের সেই এক বিন্দু সমান হবে না। আর বাকি যে মহা আটলান্টিক সাগরে পানি থেকে যাবে, তার চাইতেও কোটি কোটি গুণ বেশি হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইলম। সুতরাং সে আল্লাহ রাব্বুল আলামিন সেই মহা জ্ঞানী হয়ে তিনি বান্দার সমস্যাকে এমন ভাবে বুঝেন, যার যতটুকু সমস্যা আল্লাহ তাআলা ততটুকুই বুঝেন।
এর চাইতে বেশি বুঝেন। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আমরা যদি সন্তান হয়ে কোনো মায়ের কাছে আমার জন্ম আমার আমি আমাকে যিনি দুনিয়াতে লালন পালন করলেন, আমার গর্ভধারিণী মায়ের কাছে যদি আমি বলি, মা আমার পেটে ব্যথা করতেছে, তাহলে আমার পেটে ব্যথাটা কত ডিগ্রি নিয়ে এবং আমার ব্যথাটা কতটা কষ্টদায়ক, সেটা হয়তো ১০০-১০০ মাও উপলব্ধি করতে পারবে না, বাবা উপলব্ধি করতে পারবে না। এরপরে আমার ভাই বেরাদার বোন যারা আছে তারা উপলব্ধি করতে পারবে না। তারা হয়তো এটাই বুঝে নিবে যে আসলে সে একটু কষ্টে আছে, কিন্তু কষ্টটার মাত্রা যে কত বেশি এটা কখনই সে বুঝতে পারবে না। অথবা কোনো মানুষ মানসিকভাবে ভেঙে পড়লো, কারো সন্তান মারা গেছে, এই সন্তান মারা যাওয়াটা যে কত কষ্টের সেটা যার সন্তান মারা না গেছে সে কখনই বুঝবে না। এখন এই সন্তান যার মারা গিয়েছে সে যদি আল্লাহ রব্বুল আলমিনকে বুঝাতে চায়, রব্বুল আলমিন আমার সন্তান চলে গেল, কতটা কষ্টে আছি, তুমি অবশ্যই বুঝো। হ্যাঁ, এটাই ঠিক যে একটি বান্দার সন্তান মারা গেলে সে কতটুকু কষ্টে পড়তে পারে, কতটুকু কষ্ট তার দিলে অনুভব হতে পারে, সেটা দুনিয়ার কেউ না বুঝলে আল্লাহ রব্বুল আলমিন বুঝেন। সুতরাং বান্দার সমস্যা বলার জন্য একমাত্র জায়গা হলো আল্লাহ রব্বুল আলমিনের দরবার। এছাড়া পৃথিবীতে আর কোনো মানুষ নাই যার কাছে আপনার সমস্যাকে আপনি পূর্ণাঙ্গ রূপে বুঝাতে পারবেন। এজন্যই আল্লাহ রব্বুল আলমিন আল-লতীফুন শব্দ দিয়ে বান্দাকে এটাই বুঝাতে চাচ্ছেন যে দেখো, আমার এক সিফাতি নাম হলো লতীফ, মানে তোমার সমস্যাকে আমি পুঙ্খানুপুঙ্খানুরূপে সূক্ষ্মভাবে নিপুণতার সাথে পর্যবেক্ষণ করছি, উপলব্ধি করতেছি, দেখতেছি, সব কিছু অনুধাবন করতেছি। সুতরাং আর একটা বিষয় হলো যে আল্লাহ লতীফুন শব্দের অর্থ হলো আল্লাহ রব্বুল আলমিন বান্দার জন্য যে সমস্ত কার্যক্রম পরিচালনা করেন, বান্দার জন্য কিছু সফলতা এনে দেন, এটা তিনি নিপুণতার সাথে, ধৈর্যের সাথে, খুব সূক্ষ্মভাবে এটাকে তিনি বান্দার জন্য কল্যাণ নিয়ে আসেন। কিন্তু সেই কল্যাণটা খুব হুটহাট করে, তাড়াহুড়া করে যে কোনো বান্দার জন্য আল্লাহ তাআলা করে দিবেন এমনটা নয়। আল্লাহ তাআলা আস্তে ধীরে ধৈর্যের সহকারে বান্দাকে সহনশীলতার সাথে এটাকে বান্দার সামনে এনে দিবেন। যেমন আল্লাহর কাজগুলি কেমন, আমরা যদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই বিষয়টা পর্যবেক্ষণ করি, যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক সময় দুনিয়াতে এসেছেন যখন তার প্রধান শত্রু ছিলেন ফিরআউন। আর ফিরআউন নামটি বললেই আমরা সারা বিশ্বের সমস্ত মানুষ বুঝে ফেলি যে সে কতটা জালেম ছিল এবং তার কার্যক্রম, তার মানে কার্য পরিকল্পনা কত ঘৃণিত ছিল। আমরা সারা দুনিয়ার মানুষের কাছে ফেরাউন এক ঘৃণিত নাম হয়েছে, কারণ তার দুনিয়াতে যত কার্যক্রম ছিল সব ঘৃণিত ছিল। সুতরাং সেই ঘৃণিত একটি মানুষ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত কষ্ট দিয়েছে এবং সেই কষ্টটা কত তীব্র হতে পারে তার নাম থেকে আমরা বুঝতে পারি। যেই ফেরাউন তার নিজের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে টকবক করা, মানে জ্বলন্ত এইভাবে টকবক করা তৈলের মধ্যে ছেড়ে দিয়েছিল তাকে খোদা না মানার অপরাধ। সে ছিল কত বড় জালেম। তো সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসবেন, তিনি সমস্ত জ্যোতিষীদেরকে নিয়ে একটা ভবিষ্যৎবাণী করালেন যে আমার ভবিষ্যতে কোনো শত্রু আছে কিনা, আমার এই রাজদরবারে কোনো এমন আমার শত্রু হয়ে সিংহাসনে বসবে কিনা। জ্যোতিষীরা বলে দিলেন, হ্যাঁ, এমন একটি সন্তান তোমার এই রাজ মানে মহলে আসতেছেন, এই দেশে আসতেছেন, যিনি তোমার ক্ষমতাকে চ্যুত করে তার নেতৃত্বেই সর্বত্র চলবে, তার কথা মানুষ মানবে, তোমার ধর্মের গায়ে চুনকালি লাগাইয়া তার ধর্ম তিনি প্রচার করবেন। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাতে, এবং তার নাম হবে মূসা, এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাতে দুনিয়াতে না আসতে পারে, ফেরাউন সেজন্য অ্যালার্ট জারি করে দিল যে আমার রাজ্যের ভিতরে কোনো মা এবং কোনো বাবা তার পুত্র সন্তানকে জন্ম দিতে পারবে না এবং তার মা কোনো পুত্র সন্তানকে ভূমিষ্ঠ করতে পারবে না। সরকারি আইন হয়ে গেল, এমনটা যদি হয় তাহলে তার সন্তানকে মা বাবার সামনেই মারা হবে। বিভিন্ন কায়দায়
যখন এভাবে নির্বিঘ্নে তিনি গণহত্যা চালাতে লাগলেন, এভাবে করে অগণিত সন্তানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ভিতরে বলেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে না আসতে দেওয়ার কারণে অগণিত সন্তানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, হত্যা করা হলো, মেরে ফেলা হলো। মানে বিভিন্ন কায়দায় কষ্ট দিয়ে, বিভিন্ন ধারার কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো তাদেরকে, শুধু একটি মাত্র সন্তান দুনিয়াতে না আসার কারণে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কত নিপুণতা তার, কত সূক্ষ্মভাবে হিকমতের সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে নিয়ে আসলেন। হাজারো সেকাব বা বিভিন্ন কিছুর মাধ্যমেও তিনি যে সন্তান ভূমিষ্ঠ করতে যাচ্ছেন সেটাকে প্রমাণ করতে পারলো না। অর্থাৎ দুনিয়াতে একটি মা তার সন্তান প্রসব করতে গেলে যে সমস্ত সিমটম বা নিদর্শন তার শরীরের মধ্যে আসে, পরিবর্তন হয়, সেগুলি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের মধ্যে কোনোটাই দেখা গেল না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন। এখন তার ভবিষ্যৎ পথ চলা নিয়ে তার মা ছিলেন বিঘ্নিত, চিন্তিত যে তাকে কিভাবে বড় করা যায়। তিনি চিন্তা বের করলেন যে কোনোভাবেই আমার কাছে রেখে আমার সন্তানকে বড় করা যাবে না। যেহেতু সরকারি নিষেধাজ্ঞার চোখে ফাঁকি দিয়ে আমার সন্তানকে আমি বড় করব, এটা বড়ই দুরূহ ব্যাপার। তিনি বাক্স করে তার বাক্সের মধ্যে তার কলিজার টুকরা সন্তানকে রেখে দিলেন আর এভাবে পানির মধ্যে ছেড়ে দিলেন, সমুদ্রের মধ্যে। তো ভাসতে ভাসতে, লম্বা চূড়া ঘটনা আমি সংক্ষেপ করছি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ফিরআউনের ঘাটে গিয়ে পৌঁছলো। ফেরাউন তার স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে যখন নদীর কাছে যখন এভাবে পায়চারি করতে আসলেন, ঘুরতে আসলেন, দেখলেন সুন্দর একটি বাক্স নদীর পাশে পড়ে আছে। কৌতূহল হলো যে বাক্সের ভিতরে কি আছে, খুলে দেখতে হবে। তো খোলার সাথে সাথেই দেখলেন যে এমন একটি ফুটফুটে চেহারা, পৃথিবীতে এমন সুশ্রী চেহারাবান কোনো সন্তান দেখি নাই। আমরা জানি যে আল্লাহ তাআলা প্রত্যেক নবীকেই সুন্দর চেহারার অধিকারী করেছিলেন, সৌন্দর্য দিয়েছিলেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ব্যতিক্রম ছিল না, তাকেও সৌন্দর্য দেওয়া হয়েছিল, যেটা দেখে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগল পারা হয়ে গেলেন। এবং আসিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন মুমিনা বান্দা হিসাবে তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ললাটের মধ্যে বা তার চেহারার মধ্যে যে নূরের তাজাল্লি দেখেছেন, সেটা দেখেও তিনি অনেকটা ব্যাকুল হয়ে গেলেন যে এমন সন্তানকে আমাদের লালন পালন করতে হবে। তিনি ফেরাউনের কাছে আপিল করলেন। ফেরাউন প্রথমত এটাকে মানে গ্রাহ্য না করলো, বিভিন্নভাবেই তাকে রাজি করানো গেল। যেভাবেই হোক, এটা একটা দুনিয়ার কালচার যে স্বামীদেরকে স্ত্রীরা যে কোনো কায়দায় তাকে বশ করতে পারে, তাকে কথা শোনাতে পারে, সেই কৌশল, সেই মেধা, সেই হিকমত আল্লাহ তাআলা স্ত্রীদেরকে দান করেছেন। তো সেই হিসাবেই হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সন্তানকে লালন পালন করার ব্যাপারে তার স্বামীকে রাজি করে ফেললেন। অমনি রাজি হয়ে গেল। যেই ঘরটি ছিল মিশরের মধ্যে সর্বশ্রেষ্ঠ শত্রুর ঘর, আল্লাহ তাআলা সেই নিপুণতার সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই ঘরেই লালন পালন করতেছে। এরপরে তার বোন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোনকে পাঠিয়ে দিল যে যাও, এই সন্তান কোথায়, যাও একটু খোঁজ খবর নিয়ে আসো। তিনি যখন দেখলেন যে আমার সেই ভাই তো মহাশত্রুর ঘরেই চলে গেছে, তিনি সমস্ত মহিলাদেরকে জানাই দিলেন যে আমি একটি বাচ্চা লালন পালন করব। তিনি কারো দুধ খাইতেছে না। তো যার দুধ খাবে সে রাজকীয় হালতে উচ্চ মানের বেতন নিয়ে সে উত্তম জীবন যাপন আমার এই রাজ দরবারে করবে। কিন্তু সমস্ত মহিলারা আসলেও কারো স্তন সে চুষতেছে না, দুধ পান করতেছে না। আল্লাহ তাআলার কত নিপুণতা দেখেন। যখন তার বোন এসে বলল যে মা এরকম আমার ভাই তো মহাশত্রুর বাড়ি চলে গেছে, তো এখন কি হলো, যে এখন তার দুধ পান করাবার জন্য এভাবে বলা হয়েছে, কারো দুধ পান করতেছে না, তো এই সুযোগটা তুমি নিতে পারো। তো মা গিয়ে যখনই তার স্তন তার আপন সন্তানের মুখে তুলে দিল, উনি অমনিভাবে দুধ পান করা শুরু করে দিলেন। তো ফেরাউনের ঘোষণা অনুসারে তার মা সেই রাজকীয় হালাতে রাজ দরবারের খাবার খেয়ে এভাবে রাজকীয় হালাতে তিনি নিজেও সেখানে থাকতেছেন, সন্তানকে লালন পালন করতেছেন।
তো সেখানে থেকেই এই রাজদরবার সবকিছু চূর্ণ বিচূর্ণ করে দিয়ে ইসলামের দাওয়াত তিনি প্রসারিত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার প্রত্যেকটা কাজ এভাবে নিপুণতার সাথে, সাময়িক কোনো মুসিবত মনে হলেও আমার কাজের ফলাফল খুব মিষ্টি হয়, সুমিষ্টি হয়। বান্দা যারা বুঝতে পারে তারা কখনো বিপদে ধৈর্যহারা হয় না। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন কেমন নিপুণতার সাথে কাজ করেন, তার কাজ কত সূক্ষ্মাতি সূক্ষ্ম, আমরা আরেকটা ঘটনা বলি, আমাদের আজকের আলোচনা শেষ করব। যে আল্লাহ তাআলা লতীফুন, এবং সেই আয়াত লতীফুন শব্দ যে আয়াতের মধ্যে আছে সেই শব্দটা ব্যাখ্যা করি, আয়াতটি ব্যাখ্যা করি, আমরা শেষ করব। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যদি আমরা আলোচনা করি, ইউসুফ সূরাতুল ইউসুফের আল্লাহ রাব্বুল আলামিন ৪ নং আয়াতের ভিতরে ইরশাদ করেন, ইদ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান والشمس والقمر رأيتهم لي ساجدين। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বললেন, হে পিতা, আমি তো স্বপ্নে দেখেছি 11টি তারকা এবং চন্দ্র এবং সূর্য আমাকে সিজদা করতেছে। তখন তার পিতা বললেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুওয়াম মুবিন। তার পিতা বললেন, হে আমার বৎস, হে আদরের সন্তান, লা তাকসুস রুইয়াকা, তুমি এই কিসসা কাহিনী বর্ণনা করো না, আলা ইখওয়াতিকা, তোমার ভাইদের সাথে, ফায়াকিদু লাকা কাইদা, তাহলে তারা তোমার সাথে চক্রান্ত করবে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুওয়াম মুবিন, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত, শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্য দুশমন। তুমি এই কথা বললে শয়তান তাদের উপরে চড়াও হয়ে এমন এক দুর্ঘটনা করবে, সুতরাং এ কথা তুমি তাদেরকে বলো। কিন্তু আল্লাহর হিকমত, তিনি বলেই ফেললেন তার ভাইদের কাছে। তো ভাইরা তাকে যখনই বুঝলো যে আমার এই ভাই মিশরের রাজত্ব করবে, আমরা তার পর্যা হয়ে থাকবো, হিংসাত্মকভাবে, বিশাল বড় লম্বা চূড়া ঘটনা, বলতে গেলে কয়েকদিন চলে যাবে। তো আমরা সবাই অল্প কম বেশি জানি যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখন এভাবে কূপের মধ্যে ফেলায় দেওয়া হলো। সওদাগর তাকে সেখান থেকে নিয়ে আসলেন, বাজারে বিক্রি করা হলো। আজিজি মিসর তাকে কিনে নিয়ে গেলেন, জুলেখা তাকে লালন পালন করলেন। সেখানে এক বিশাল তহমাতের সৃষ্টি হলো। অপরাধ না করার কারণেও তিনি অপরাধী সেজে জেলে চলে গেলেন। এটা সব আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত ছিল। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সে জেলকে পছন্দ করে নিলেন যে আমি তহমত এবং এই পরিবেশ থেকে জেলে খুব ভালো আছি। তো যখন অনেক লম্বা চূড়া ঘটনার পরে যখন তার ভাইরা তার কাছে খাদ্য সামগ্রী নিতে আসলেন এবং তার বাপ মাও চলে আসলেন, তখন কি হলো? ورفع أبويه على العرش وخروا له سجدا। যখন তার পিতা মাতাকে তিনি সম্মানের আসনে অধিষ্ঠিত করলেন, ওয়াখাররু লাহু সুজদা, তার 11 ভাই এবং পিতামাতা যখন তাকে সিজদা করলো, ঠিক তখনই তিনি বললেন, ওয়া ক্বালা ইয়া আবাতি হাযা তা'ওয়ীলু রু'য়ায়া মিন ক্বাবল, হে আমার পিতা, আমি যে আজ থেকে 40 বছর আগে যে স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন কদ জাআলাহা রাব্বি হাক্কা, আমার রব আমাকে সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেছেন। ওয়া কদ আহসানা বি ইদ আখরাজানি মিনাস সিজনি, যে রব আমাকে খুব যত্ন সহকারে জেল থেকে নিয়ে আসলেন। ওয়া জাআ বিকুম মিনাল বাদওয়ি, এবং আপনারা চলে এসেছেন এমন এক মরুভূমি থেকে, অনেক দূর পেরিয়ে আপনারা আমার কাছে চলে এসেছেন। মিন বাদি আন নাযাগা শাইতানু বাইনি ওয়া বাইনা ইখওয়াতি, এবং আমার ভাইদের মাঝে যে আমার সম্পর্কে একটি শয়তান প্রচারণা দিয়েছিল, সব কিছু কাটিয়ে যে রব আমাকে একটি সুন্দর পরিবেশে নিয়ে আসছেন,
ইন্না রব্বি লাতীফুল লিমা ইয়াশা। যে লাতীফুন শব্দের আমি ব্যাখ্যা করতে যাচ্ছি, সেই শব্দটা এখানে চলে এসেছে ইন্না রব্বি লাতীফুল লিমা ইয়াশা। যে আল্লাহ রাব্বুল আলামিনের কাজগুলি হয়ে থাকে এরকম নিপুণতার সাথে, সূক্ষ্মতার সাথে এবং খুব কৌশলে এই কাজগুলি হয়ে থাকে। ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মহাজ্ঞানী এবং মহাকৌশলী, মহাবিজ্ঞানময়। তো আসলে ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আল্লাহর কাজগুলি এরকমই হয়ে থাকে। ৪০ বছর আগে তিনি স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন ৪০ বছর পরে রূপায়িত হয়েছে। সেই স্বপ্নকে আল্লাহ তাআলা বাস্তবে রূপ দিয়েছেন। সুতরাং একটি সফলতার স্বপ্ন দেখেছেন ৪০ বছর আগে, পয়গম্বর হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে ৪০ বছর পরে সেই স্বপ্ন দেখা সফলতার আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সফলতা দিয়েছিলেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইছেন। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হাক্কি লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহ আমিনিনা মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন ফাআলিমা মা লাম তা'লামু ফাজআলা মিন দুনি যালিকা ফাতহান করিবা। মক্কা বিজয়ের, এই ফতে বিজয়ের আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন যে অবশ্যই আপনি একদিন এই মক্কা ফতেহ করবেন, বিজয় করবেন, আপনি এখানেই আপনার রাজত্ব চলবে। আল্লাহ তাআলা অনেক আগে তাকে স্বপ্নে দেখালেন এবং সেই স্বপ্নে অনেক পরে হলেও আল্লাহ রাব্বুল আলামিন এই স্বপ্নকে বাস্তবায়িত করেছেন। এই মক্কা মদিনার তিনি রাষ্ট্রপতি হয়ে গেলেন, তিনি প্রধানমন্ত্রী হলেন, পরিচালক হলেন, তিনি রাষ্ট্রীয়ভাবে তিনি সর্বোচ্চ চেহারে অধিষ্ঠিত হলেন। আল্লাহ তাআলা তাকে স্বপ্ন দেখালেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটি কাজই এভাবে সূক্ষ্মভাবে তিনি পরিচালনা করেন। অবশ্যই আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞান দিয়ে সেগুলিকে অবলোকন করি না। যখন আমাদের উপরে কোনো মুসিবত আসে, বিপর্যয় আসে, তখন আমরা ভেঙে পড়ি এবং সফলতা অর্জন করার জন্য যে রাস্তা হেঁটেছি সেই রাস্তা পরিবর্তন করি এবং রাস্তা থেকে আমরা পিছনে ব্যাক দিয়ে চলে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাচ্ছেন যে বান্দা, আমি অবশ্যই তোমাকে সফলতা দেওয়ার জন্যই মূলত তোমাকে সাময়িক বিপদে ফেলেছি। হযরত ইউসুফ আলাইহিস সালামকে বিপদে ফেলার পরই তাকে মুক্তি দিয়েছি, বিপদে ফেলার পরই তাকে মিশরের রাজা বানায় দিয়েছি। মূসা আলাইহিস সালামকে বিপদে পড়ার পরই তাকে এভাবে বিশাল বড় সফলতা তাকে দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিপদে ফেলার পরই তাকে এই মক্কা মদিনা তথা এই আরব কান্ট্রির এভাবে আমি রাজত্ব দিয়েছি। সুতরাং কোনো মুসিবতে পড়ে ধৈর্য হারা হলে চলবে না। একথা আমাদের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলার প্রতিটি কাজের ভিতরেই হিকমত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না মাআল উসরি ইসরা। নিশ্চয়ই কষ্টের সাথেই হলো স্বস্তি, অসুস্থতার সাথেই সুস্থতা, রাতের পরই দিন, সমস্যার পরই তার সমাধান। এভাবে করে আমরা প্রত্যেকটি পদক্ষেপ যদি যে কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা সামনে আগাতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে সফলতা দিবেন। আজকের আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই গুণবাচক নামের মধ্য থেকে আল-লতীফুন শব্দের আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের এই লতীফুন এই নামের ব্যাখ্যা বিশ্লেষণ যদি সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলেও করে, কিয়ামত হয়ে গেলেও এই লতীফুন শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে না। তথাপি আমরা বরকতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সেই লতীফুন নামের কিছু আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই নামের বারাকাত, ফাজিলাত, আল্লাহ রাব্বুল আলামিন এই নামের সমস্ত বারাকা যা আছে আমাদেরকে দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।